আরে এই জায়গায় ভালো ভিউ আছে। ভাই খেলা শুরু হয়ে গেছে, দ্রুত আসো একটু মাঠে, আমরা নিয়ে আসো। বলছেন খেলা শুরু হয়ে গেছে, ছাতা নিয়ে আসো। এই তোমার কেমন খেয়াল দিচ্ছে না, ক্যাপ রাখবে না, কেবলমাত্র বন্ধুর ক্যাচ, বন্ধু। একটু ডানে অথবা একটু বামে থাকো, একটু ডানে অথবা বামে থাকো। দীর্ঘ 2.5 মাসের জল্পনা কল্পনা পেরিয়ে এখনো আমরা শেষ করতে পারিনি। অবশেষে ফাইনাল চলমান। টিম রয়্যাল ব্রাদার্স ভার্সেস টিম অরণ্য। চমৎকার খেলা উপভোগ করছেন আপনারা। এই অপারেটর সাহেব আপনি কোথায়? শামীম ভাই একটু সাউন্ডটা বাড়াই দেন। হ্যালো মাইক্রোফোন থেকে হ্যালো হ্যালো দাঁড়াই বলি। বোলিং প্রান্ত থেকে বল করছেন কামরুল শিকদার এবং পয়েন্ট থেকে কভার ড্রাইভ দিয়ে বের করে দিল। সুন্দর একটি চারের মার দেখলাম আমরা সাব্বিরের ব্যাট থেকে এবং দলীয় বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে 18 রানে। 3 ওভারের খেলা চলমান। গট বাহাইন্ড আবেদন চলছে, আম্পায়ার ছাড়া দিলেন না। পরবর্তী বল এবং সুন্দর ভঙ্গিমায় ডিফেন্স করে একটি বারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন সাব্বির। স্ট্রাইক প্রান্তে অধিনায়ক ইমারত। পরবর্তী বল এবং ব্যাটিং সুইপ খেলার চেষ্টা, তবে সম্পূর্ণভাবে পরাস্ত এবং রান আউটের সিদ্ধান্ত।
সাব্বির, ব্যাটসম্যান সাব্বির আউটে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছে। টিম অরণ্যকে ভেরি উজ্জীবিত মনে হচ্ছে এবং তাদের কনফিডেন্স দেখে আমাদের কাছে ধারণা হচ্ছে তারা হয়তো বা কিছু একটা করবে। মাটিটান প্রিমিয়ার লিগ সিজন 1 2026 আমরা দেখছি মাটিটান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ এবং সুন্দরভাবে একটি স্ট্রেট ড্রাইভ, তবে এই বলে কোনো রান নয়। ফিল্ডার মেহেদী সুন্দরভাবে ডাইভ দিয়ে বলটিকে ধরে নিলেন এবং বলটি কুড়িয়ে পাঠিয়ে দিলেন বোলারের হাতে। ইতিমধ্যে ওভারের সমাপ্তি, 3 ওভার শেষে দলীয় স্কোর দাঁড়ালো 19 রানে 1 উইকেটের বিনিময়ে 3 ওভার। দলীয় অধিনায়ক ক্যাপ্টেন বোল্ড হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছে, মাথা নিচু করে ধীরে ধীরে হাইতে যাচ্ছে। পরবর্তী ব্যাটার ভেরি বিজি ব্যাটার লামিন, ছোট মরিচ কিন্তু ঝাল অনেক বেশি। আমার মনে হয় বেল্ট একটু ঠিক করা দরকার, বেল্ট আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণ করছে, বেল্ট একটু ঠিক করা দরকার, ওই অবস্থানটা উঁচু হয়ে আছে। টিম রয়্যাল ব্রাদার্স পরবর্তী বল, বোলিং প্রান্ত থেকে সাকিব বল করছেন এবং ক্যাচ উঠেছিল, তবে ক্যাচটি ধরতে পারলো না। একবারের জন্য জায়গা পরিবর্তন। সুন্দর একটি শট ছিল, তবে বোলিং প্রান্তে থাকা স্টাম্পে পরবর্তী বলের জন্য প্রস্তুত বোলার সাকিব এবং স্ট্রাইক প্রান্তে ব্যাট করছে সাব্বির, নন স্ট্রাইক প্রান্তে লামিন। দুই খেলার চেষ্টা এবং পয়েন্ট থেকে বলটি সীমানা ছাড়া করে 4টি রান তুলে নিলেন দলীয় স্কোর ছিল 24। টিম রয়্যাল ব্রাদার্স ভার্সেস টিম অরণ্য, আমরা ফাইনাল খেলা উপভোগ করছি। টান টান উত্তেজনা চারিদিকে। সুন্দর শট এবং ফাইন লেগ স্কোয়ার দিয়ে বলটিকে সীমানা ছাড়া করলেন মান্না। চারটি রান, দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 28 এবং 2 উইকেটের বিনিময়ে। সুইপ খেলার চেষ্টা, আবারও চার। পয়েন্ট থেকে সুইপ খেলে 4টি রান নিয়ে নিলেন। চতুর্থ ওভারে খেলা শেষে রান সংখ্যা 32, 2 উইকেটের বিনিময়ে। আপনারা উপভোগ করছেন মাটিটান প্রিমিয়ার লিগ সিজন 1 2026 এর ফাইনাল ম্যাচ। ফাইনালে আপনারা খেলা দেখছেন টিম অরণ্য ভার্সেস টিম স্টার টিম রয়্যাল ব্রাদার্স। রয়্যাল ব্রাদার্স এই মুহূর্তে ব্যাটিং করে 32 রান অর্জন করেছে 2 উইকেটের বিনিময়ে এবং 4 ওভারে সমাপ্ত হয়েছে, আর 2টি ওভার বাকি আছে। গতকাল রাত থেকে লামিম অত্যন্ত দুরন্ত খেলে যাচ্ছে। আবারও সুইপ খেলা থেকে এবং
আবারও সুইপ শট এবং আবারও 4। অসাধারণ, দারুণ ছন্দে আছে প্লেয়ার লামিন। এই ছন্দে থাকলে এই টিমকে কেউই হারাতে পারবে না বলে মনে হচ্ছে। মধ্যে মাঠের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন টিম অরণ্যের একটি সলা পরামর্শ হচ্ছে, তারা কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, কিভাবে নতুন করে শুরু করতে পারে। এবং ইতিমধ্যে এবং এবার নো বলের সংকেত, ব্যাটিং পরাস্ত হয়েছে, ব্যাটে লাগাতে পারেনি। পরবর্তী বল আবারও, এবার ক্যাচের সম্ভাবনা, হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন এবং ক্যাচটি ডুবে দিলেন মেহেদী। বোলার নিজেই মিড উইকেটে গিয়ে বল থেকে তালুবন্দি করে ব্যাটারকে জানিয়ে দিলেন যে তারও ক্যালিবা আছে এবং মেহেদী অত্যন্ত উচ্ছ্বসিতভাবে ক্যাচটি ধরে নিলেন। উজ্জীবিত অরণ্য, টিম অরণ্যের প্লেয়ারগুলো সবাই উজ্জীবিত হয়ে গেছে এবং আমরা নতুনভাবে দেখতে পাচ্ছি তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদের সলা পরামর্শ কাজে লেগেছে। ওই কিরে মধু দারুণ খেলা চলছে। সুইপ করার প্রচেষ্টা, 4 হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ওখানে একজন সেই যোগ্য ফিল্ডার আছেন, মোটামুটি 6 ফুটের মতো লম্বা, যিনি এক ম্যাচও প্র্যাকটিস না করে ফাইনালে পৌঁছে গেছেন এবং দুর্দান্তভাবে ফাইনালের স্বপ্নে চোখ বন্ধ করে আছেন, সেই আমাদের সৈয়দ তানভীর। পরবর্তী বল, বোলিং প্রান্ত থেকে বোলার ফাহিম সুইপ খেলার চেষ্টা এবং 6 মেরেছেন। অবশ্যই এই 6 রানটি স্কোরে যুক্ত হবে না, তাকে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হবে। টিম অরণ্য ছন্দে ফিরে এসেছে। টিম অরণ্য সলা পরামর্শ করে দোয়া দুরুদ করে ফু দিয়ে বোলারকে পাঠিয়েছিল। পরবর্তী বল, স্ট্রাইক প্রান্তে সাজ্জাদ ওরফে সুইট এবং সুন্দরভাবে বলটিকে কিপারের কাছে পাঠিয়ে দিলেন। ব্যাটার সম্পূর্ণরূপে পরাস্ত হলেন, এই বলে কোনো রান নয়। স্ট্রেট খেলার চেষ্টা, তবে সরাসরি বোলারের হাতে বল, এই বলে কোনো রান নয়। এবং কিপারের কাছ থেকে বলটি পিছন দিয়ে বের হয়ে গেল এবং 4টি রান। কিপারের হাত ফসকে ঠোসা পড়ে গেছে। পরবর্তী বল, বোলিং প্রান্তে ফাহিম, স্ট্রাইক প্রান্তে সাজ্জাদ ওরফে সুইট এবং একটি কভার ড্রাইভ এবং অসাধারণ ফিল্ডার। এখানে আমাকে দেখতে পেলাম 2 বারের জন্য জায়গা পরিবর্তন করে ব্যাটাররা 2টি রান নিয়ে নিলেন। মেহেদীর অসাধারণ ফিল্ডিং এবং একজন বাড়তি ফিল্ডার বলটিকে দ্বিতীয়বার ধরে 4-এর মাঠটিকে পরবর্তী বলে কোমরে লাগিয়ে একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। এর মধ্যে ওভারের সমাপ্তি, 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 54, দুঃখিত 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 54। যুব সংঘ, যেটি বিভিন্ন টুর্নামেন্ট, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যুব সমাজকে উজ্জীবিত করবে এবং মাদক নির্মূলে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল ম্যাচ, মাটিন্টার প্রিমিয়ার লিগ 2026 সিজন 1 এর ফাইনাল ম্যাচ উপভোগ করছি। এই মুহূর্তে ফাইনালে খেলছে টিম অরণ্য ভার্সেস অরণ্যের দারুণ একটি আমরা শট দেখতে পেলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের বিশেষ অবগতির জন্য জানাচ্ছি এবং আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের এই টুর্নামেন্টটি আরও বেশি আনন্দদায়ক করে তোলার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি, এই খেলা শেষ হওয়ার পরে আমাদের
প্রাইজ গিভিং সেরেমনি হবে। আমরা সেই অনুষ্ঠানে আপনাদের থাকার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। একটি নো বলের সংকেত। বোলিং প্রান্ত থেকে ইমারত, পরবর্তী বল সুন্দর ভঙ্গিমা ডিফেন্স করে একটি বারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন ফাহিম। দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 8 বিনা উইকেটে। ইতিমধ্যে ওভারের সমাপ্তি। প্রথম ওভার শেষে দলীয় রান বেড়ে দাঁড়ালো 8 বিনা উইকেটে। টিম অরণ্যের টার্গেট 55 রান। বোলিং প্রান্ত থেকে কৌশিক, পরবর্তী বল এবং সুন্দরভাবে মিড উইকেট থেকে বলটি সীমানা ছাড়া করলেন 4টি রান। ফাহিমের অসাধারণ শটগুলো টুর্নামেন্টে দেখার মতো, দারুণ ছন্দে ফাহিম। পরবর্তী বল ডিফেন্স খেলে একটি বারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন ফিল্ডার ইমরান। বলটি কুড়িয়ে বোলারের হাতে পাঠানোর আগে একবারের জন্য জায়গা পরিবর্তন। সুইপ খেলার চেষ্টা এবং অসাধারণ ফিল্ডিং। লামিমের কাছ থেকে আমরা একটা দারুণ ফিল্ডিং দেখতে পেলাম পয়েন্ট অঞ্চল থেকে এবং 4টি রান সেভ করলেন তিনি। পরবর্তী বল ব্যাটার একটু এগিয়ে আসলেন, তবে ঠিকমতো ব্যাটে লাগাতে পারেননি। একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন ব্যাটিং প্রান্তে সাকিব। আবারও সুইপ খেলার চেষ্টা, এবারও ব্যাটার সম্পূর্ণরূপে পরাস্ত, তবে একবারের জন্য জায়গা পরিবর্তন। বোলিং প্রান্তে কৌশিক অসাধারণ বল করে যাচ্ছে। বাইরে থাকা প্লেয়ারদের বিশেষ অনুরোধ করছি, আপনারা শান্ত থাকুন, নীরব থাকুন। পরবর্তী বল ব্যাটিং প্রান্তে ফাহিম। সুইপের চেষ্টা, তবে ঠিকমতো ব্যাটে লাগেনি, পায়ে লেগে একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 18। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। 2 ওভারের সমাপ্তি। বিনা উইকেটে 18 রান, 2 ওভারের সমাপ্তি। প্রিয় অধিনায়ক নিজেই বল হাতে তুলে নিলেন, নিজেই দায়িত্বটা কাঁধে নিলেন। এইখান থেকে বেরোয় আমি ডিসিশন নেব। ধারাভাষ্যকারকে দেখার সুযোগই দিচ্ছে না টিম অরণ্যের ক্যাপ্টেন। পরবর্তী বল, তবে আম্পায়ার হাত উঁচু করে জানিয়ে দিলেন এটি একটি অবৈধ বল। এটি একটি নো বলের সিগন্যাল দিয়ে আম্পায়ার একটি অতিরিক্ত রানের ইশারা দিলেন এবং দলীয় স্কোর 19। বোলিং প্রান্তে ইমারত এবং সুইপ খেলার চেষ্টা, ব্যাটারকে ফাঁকি দিয়ে পায়ের তল দিয়ে ব্যাটের তল দিয়ে বলটি স্টাম্পে লেগে গেল এবং আউটের সিগন্যাল। ফাহিম চলে আসতেছে প্যাভিলিয়নের দিকে এবং ব্যাটিং প্রান্তে এগিয়ে গেলেন ধীরে ধীরে মেহেদি এবং সাকিবের একটা জুটি গড়ার চেষ্টা। দলীয় সংগ্রহ 19, 1 উইকেটের বিনিময়ে 3 ওভার চলমান। অসাধারণ শট, সুইপ খেলার চেষ্টা ছিল, ব্যাটে বলে ঠিক মতো লেগেছে, তবে আবারও অসাধারণ আমরা একটা ফিল্ডিং দেখতে পেলাম। লামিমকে সেখানে প্রতিবার আমরা দেখতে পাচ্ছি তিনি ঝাঁপিয়ে লাফিয়ে বল কুড়িয়ে বলারের হাতে পাঠাচ্ছে। অনেকগুলো 4-এর মার তিনি সেভ করে দিয়েছেন ইতিমধ্যে। ব্যাটার সম্পূর্ণরূপে পরাস্ত হলো। এই বলে কোনো রান নয়। পরবর্তী বল সুইপ খেলার চেষ্টা, কিছুটা ভুল বোঝাবুঝি, ফিল্ডার এবং ব্যাটারের মধ্যে ধাক্কা লেগেছিল, কিছুটা ভুল বোঝাবুঝি। আম্পায়ার নো বলের সিগন্যাল দিয়ে দিয়েছেন। বেদনায় সকলে হয়েছে ভাই। পরবর্তী বল সুইপ খেলার চেষ্টা, ব্যাটার সম্পূর্ণরূপে পরাস্ত হলেন, তবে একবারের জন্য জায়গা পরিবর্তন। দলীয় অধিনায়ক নিজেই বল করছেন ব্যাটিং প্রান্তে 26 এবং আবারও সুইপ খেলার চেষ্টা, একবারের জন্য জায়গা পরিবর্তন। আম্পায়ার হাত উঁচু করে জানিয়ে দিলেন ওভারের সমাপ্তি। দলীয় স্কোর আলকা করে তারা স্কোরের সামনে। রোজারির পরবর্তী থেকে দীর্ঘ 2.5 মাসের অনেক জল্পনা কল্পনা পেরিয়ে রাত জাগা পরিশ্রম, অনেক পরিকল্পনা এবং সবার সহযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন মাটি টান প্রিমিয়ার লিগ সিজন
2026 ক্যাচের আবেদন, তবে আম্পায়ার মাথা নেড়ে জানিয়ে দিলেন কোনো আউট হয়নি। পরবর্তী বল থ্রো করেছিলেন, যদি ডিরেক্ট হিট হতো তাহলে হয়তো বা আউট হতে পারত। বোলিং প্রান্তে মান্না, ইমরান সরকার বোলারকে কিছুটা পরামর্শ দিয়ে দিচ্ছেন। স্ট্রাইক প্রান্তে মেহেদী, পরবর্তী বল এবং বলে নো বল, লেগ আম্পায়ার নো বলের ইশারা দিয়েছেন। ব্যাটার মেহেদী একটি জীবন পেয়ে গেল। সুইট খেলার চেষ্টা এবং একবারের জন্য জায়গা পরিবর্তন। ফাইন লেগ স্কোয়ার দিয়ে কৌশিকের হাত থেকে বলটি বোলারের হাতে ফিরে আসলো। অসাধারণ শট ছিল এটা, একটা কাভার ড্রাইভের মতো করে সুইপ খেললে। আবারও নো বলের সিগন্যাল। অতিরিক্ত পেস দেওয়ায় নো বলের সিদ্ধান্ত নিয়েছিল। আউট আউট নট আউট। এই সবগুলো পরবর্তীতে ভিডিও ক্যাচের আবেদন ছিল, তবে আম্পায়ার মাথা নাড়িয়ে জানিয়ে দিল এটা আউট নয়। স্ট্রাইক প্রান্তে সাকিব, কিছুটা দুর্বল মনে হচ্ছে সাকিবকে, এবং 4টি রান। কিপারকে ফাঁকি দিয়ে বলটি বাউন্ডারি হয়ে গেল। 4টি রান। ফাইনাল ম্যাচ চলমান রয়েছে, টান উত্তেজনাপূর্ণ খেলায়। ব্যাটিং প্রান্তে মেহেদী এবং একটিবারের জন্য জায়গা পরিবর্তন। ছয় মেরে দিলেন মেহেদী। অনেকক্ষণ ব্যাট করতেছিলেন, তবে 4 মারতে গিয়ে 6 মেরে দিলেন। এই 6 রান যোগ হবে না, বরং ব্যাটারকে ফিরে যেতে হবে প্যাভিলিয়নের দিকে। পরবর্তী বল, একবারের জন্য জায়গা পরিবর্তন। 1টি রান, দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 37। ব্যাটিং প্রান্তে অসাধারণ ফিল্ডিং করলেন পয়েন্টে থাকা প্লেয়ার লামিন। একটি দুর্দান্ত শট ছিল, লং অনে একটি ক্যাচ উঠেছিল, তবে লং অনে থাকা ফিল্ডার তালু বন্ধ করতে পারলেন না। একবারের জন্য জায়গা পরিবর্তন। পরবর্তী বল, ব্যাট একবারের জন্য জায়গা পরিবর্তন। আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন, আমাদের একটি প্লেয়ার ব্যাটার আফরান, তার পায়ে বিশেষ ইনজুরি থাকার কারণে তিনি একজন রানার নিয়ে খেলছেন। বিশেষ পরিস্থিতি বিবেচনায় তাকে একজন রানার দেওয়া হয়েছে। ইতিমধ্যে 2বারের জন্য জায়গা পরিবর্তন।
2টি রান, দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 42। টান টান উত্তেজনা চলছে। মাটিকান প্রিমিয়ার লিগ সিজন 1 2023 ফাইনাল ম্যাচ চলমান। ব্যাটিং প্রান্তে সাকিব সুইপ খেলার চেষ্টা, তবে ব্যর্থ। একবারের জন্য তাকে পরিবর্তন, অনেকগুলো রান প্রয়োজন। শেষ মুহূর্তে এসে সাকিবের ব্যাট থেকে কি জ্বলবে হাতি। আম্পায়ারের সিগন্যাল ডেড বল, এই বলে রান হয়নি। স্কোর বোর্ড আপনি রান। ওকে, পরবর্তী বল বোলিং প্রান্তে মান্না। এবং আউট করে দিল, রান আউট। রয়্যাল ব্রাদার্স খুবই উত্তেজিত, মনে হচ্ছে তারাই শেষ হাসিটা হেসে ফেলবে। পরবর্তী বল এবং দারুণ ভঙ্গিতে স্ট্রেট ড্রাইভ করলো এবং খেলা শেষে দুই টিমের সাথে দুজনে হাত মিলিয়ে সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে তারা যেন মাঠ পরিত্যাগ করে। টিম রয়্যাল ব্রাদার্সের শেষ হাসিটা সুনিশ্চিত বলে মনে হচ্ছে। আর কয়েকটা বলের অপেক্ষা মাত্র, তবে একটিবারের জন্য সুন্দরভাবে চাপে দিলেন এবং অবশেষে টিম রয়্যাল ব্রাদার্স চ্যাম্পিয়ন। দীর্ঘ 2.5 বছর পরিশ্রম কল্পনা পেরিয়ে আজ টিম রয়্যাল ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়ে গেল। দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে এখানে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে প্রাইজ দিন সেরিমনি হবে, আপনারা সবাই থাকবেন। এবং এখানে ধুলা উড়ানোর জন্য নিষেধ করা হচ্ছে, ধুলা উড়ানোর জন্য নিষেধ করা হচ্ছে। কেউ ধুলা উড়াবেন না দয়া করে। আমরা এখন দেখতে পাচ্ছি দুটো টিমের মধ্যে করমর্দন হচ্ছে, নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময়, ভালোবাসা বিনিময়, একে অপরের সাথে হাত মিলিয়ে তারা জানিয়ে দিচ্ছে তাদের বন্ধন, তাদের ভালোবাসা কতটা তীব্র, কতটা দৃঢ়। এই শক্তিশালী বন্ধন আমাদের সংগঠনকে অনেক কাজ করে। আমি তোমার সাথে একটু কথা বলবো। আমরা আজকের বিশেষ অতিথি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ জনাব মুনিয়া জানের নিশ্চয় বক্তব্যের মাধ্যমে আমরা শেষ করব। প্লিজ। আসসালামু আলাইকুম। মাটিটার প্রিমিয়ার লিগ আসলে নামটাই এত চমৎকার। এটা শুনতে একটা অন্যরকম একটা মনের অনুভূতি জাগে। তো আমি আসলে আমার পরিবারের একজন সদস্যই, মানে আমার অর্ধাঙ্গ এই সাথে এত ওতপ্রোতভাবে জড়িত। আমি 2 মাস ধরে তাদের পরিশ্রম এবং অনেকটা সময় আমি বিরক্তি প্রকাশ করছি যে কেন এত, মানে এত সময় লাগছে কিংবা এত সময় তোমরা কেন দিচ্ছ। পরে যখন আমি গতকাল আসলাম, পরে আজকে যখন এই পর্যন্ত আছি, এই পর্যন্ত এসে আমার এতটা ভালো লাগছে যে আমি মনে হচ্ছে যে অনেক সময় আমি না বুঝে হয়তো বা বকাঝকা করেছি। তবে কি, মানে আজকে যে মোবাইল ইন্টারনেটের যুগে সবাই যে 5 জনের সাথে বসে থাকলে সবাই মোবাইল স্ক্রলিং করে, সময় পেলেই শুধু ফেসবুক, টিকটক, ইন্টারনেট, এই ইউটিউব। কিন্তু এইগুলো ছাড়াও যে এত সুন্দর ভাবে মানুষ মানে খেলার আয়োজন করেছে এই যুগে, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং সবাইকে এতটা মানে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমি আসলে যে এখানে বিশেষত্ব প্রধানমন্ত্রী, আমি এটাতে আসলাম না, যাই হোক ভালো লাগছে আর কি। তো সবাইকে এই এই সংগঠন যে নাম দিয়েছে, প্লাস হচ্ছে এর পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম, সবাই অশেষ কৃতজ্ঞতা। সবাই যেমন কথা দিয়েছে, আমি আসলে কথা তো যাদের মাধ্যমে হয়তো বা দেয়া, তারপর আমি যতটুকু সম্ভব, আমি আমার স্থান থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাপোর্ট করবো। সুন্দর। আচ্ছা, তাহলে আজকে চ্যাম্পিয়ন দল নিউ রয়্যাল ব্রাদার্স এমারত যে টিমের ক্যাপ্টেন, সেই দলের প্রত্যেক সদস্যকে মেডেল নিতে আসার জন্য বলছি এবং আমাদের মেডেল পরিয়ে দিবেন আমাদের জনাব কামরুল ইসলাম শেখ। তাকে মেডেল পরিয়ে দিচ্ছেন কামরুল দেওয়া আছে। তালি হবে। এদিকে এদিকে এবার
গ্রহণ করবে, ট্রফি প্রদান করবেন। আমাদের অতিথিবৃন্দ সবাই মিলে রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেবেন এখন। রানার আপ আজকের এমটিপিএল এর রানার আপ টিম অরণ্য, তারা আজকের টুর্নামেন্টের রানার আপ। এরপরে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি বিতরণের পালা। চ্যাম্পিয়ন ট্রফি যাদের ঘরে যাচ্ছে তারা হচ্ছে নিউ রয়্যাল ব্রাদার্সের ক্যাপ্টেন ইমারত মোল্লা, তিনি কিন্তু ট্রফি গ্রহণ করছেন। আজকের চ্যাম্পিয়ন